আসসালামু আলাইকুম। HTML এর টিউটোরিয়াল সিরিজের আজকের এই পর্বে আমরা দেখব HTML টেবিলের ট্যাগস। HTML টেবিলের আমাদের ইম্পর্টেন্ট কিছু ট্যাগস রয়েছে, সেগুলো আমরা এই ভিডিওতে দেখব। এই ভিডিওতে আমরা দেখব colspan, rowspan, thead, tbody, tfoot। এই সব ট্যাগসগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব। HTML টেবিলের বেসিক ট্যাগস সম্বন্ধে আমার আরেকটি ভিডিও রয়েছে। সো এই ভিডিওটি দেখার পূর্বে বেসিক ট্যাগসের ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন, আর লিঙ্কটি আপনারা ডিসক্রিপশন বক্সে দেখতে পাবেন। তাহলে আপনাদের বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে আর এই ভিডিওটি বুঝতে অনেক সহজ হবে। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাই যে colspan এটার মানে কি। এখানে আপনারা একটি টেবিল দেখতে পাচ্ছেন। এই টেবিলটিতে আপনার 3টি কলাম রয়েছে এবং 3টি রো রয়েছে। সো ভার্টিক্যালি এগুলাকে বলি আমরা কলাম, একটি কলাম, আর হরিজন্টালি এগুলাকে বলি আমরা রো। 1টি 2টি 3টি রো রয়েছে এখানে এবং 3টি কলাম রয়েছে। এই সেকেন্ড রোতে লক্ষ্য করেন, এখানে কিন্তু 2টি কলাম রয়েছে, এই একটি এবং এখানে এই একটি। উপরেরটিতে আপনার 1টি 2টি 3টি, নিচেও সেম, কিন্তু এখানে আপনি 2টি কলাম রয়েছে। এখানে একটু লক্ষ্য করেন যে এই 2টি কলাম আমরা মার্জ করে একটি কলাম তৈরি করেছি। সো আমরা এটাকে বলি colspan এবং ভ্যালু হবে 2, কারণ এখানে 2টি কলাম রয়েছে যেটা আমরা ভেঙে একটি কলাম তৈরি করেছি। আর যদি 3টি কলামের ক্ষেত্রে হতো তাহলে দেখতে এরকম দেখাতো, 1টি 2টি 3টি কলাম মার্জ করে আমরা একটি কলাম তৈরি করেছি এখানে, তাই আমরা ভ্যালুটা দিব colspan 3। এখন আমরা একটু রো এর ক্ষেত্রে দেখি যে কিরকম হবে। এখানে আপনারা একটি টেবিল দেখতে পাচ্ছেন এবং একইভাবে লক্ষ্য করেন এখানে 3টি রো এবং 3টি কলাম রয়েছে। এখানে দেখেন আমরা কিন্তু এই দুটি নিচের যে 2টি রো রয়েছে এটাই কিন্তু একসাথে মার্জ করেছি, আর এটা কি আমরা বলি rowspan। যেহেতু আমরা এখানে 2টি রোকে মার্জ করেছি তাই এটাকে আমরা বলবো rowspan 2। আর যদি আমরা 2টির বেশি করি, যেমন এখানে 3টি রো মার্জ করা হয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1টি রো 2টি রো 3টি রো, কিন্তু এই পার্টে এই 1টি 2টি 3টি রোকে কিন্তু মার্জ করে একটি রো বানানো হয়েছে। সো সেক্ষেত্রে আমরা বলবো যে rowspan 3। এবং এখন আমরা একটু thead, tbody এবং tfoot ব্যাপারে একটু কথা বলি। আমি এখানে আপনাদের জন্য সুন্দর একটি এক্সাম্পল রেখেছি। সো thead এর ক্ষেত্রে আমাদের উপরের যে পার্টটা থাকে প্রথমে সেটাকে আমরা বলি thead। সাবজেক্ট হচ্ছে বাংলা, ম্যাথ, ইংলিশ। মার্ক হচ্ছে 90, 70, 75। এটা হচ্ছে আপনার টেবিলের বডি। এই পার্টটাকে আমরা বলি tfoot। সো এখন আমরা প্র্যাকটিক্যালি দেখি। এখানে আমি সাবলাইম টেক্সট এডিটর ওপেন করেছি এবং এখানে আমি একটি টেবিল ক্রিয়েট করেছি। সো এই যে বেসিক একটি টেবিল ক্রিয়েট করেছি, এটা কিভাবে ক্রিয়েট করে আপনারা সেটা দেখে আসতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া রয়েছে। সো আমি এখন একটু রান করি এবং দেখাই যে টেবিলটি কিরকম দেখাচ্ছে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টেবিলটি আমার এরকম দেখাচ্ছে। সো আমি এখন এখানে এই 2টি কলামকে মার্জ করি এবং দেখি সেটা কিভাবে আমরা প্র্যাকটিক্যালি করতে পারি। এই 4 আর 5 কে মার্জ করে আমি জাস্ট এখানে কিছু একটা লিখবো। সো এখানে টেবিলটির ভিতরে এটা হচ্ছে আমার ফার্স্ট রো এবং তার ভিতরে 3টি কলাম। এটা হচ্ছে সেকেন্ড রো, তার ভিতরে 3টি কলাম। এটা হচ্ছে থার্ড রো এবং তার ভিতরে 3টি কলাম। এই যে 4 and 5 এই 2টি কলামকে মার্জ করে আমরা একটি কলাম তৈরি করব। সো এই 2টিকে মার্জ করে আমরা করব একটি কলাম, আর নিচে আছে আরেকটি কলাম। সো টোটাল আমাদের 2টি কলাম থাকবে। জাস্ট আপনার এরকম এখানে এই একটি কলাম রয়েছে এবং এই একটি কলাম, 2টি কলাম। সো আমি এখানের এই একটি রিমুভ করে দেই কারণ আমাদের 2টি কলাম থাকবে। এখানে জাস্ট আমি লিখি আমার চ্যানেলের নাম OKToShare এবং এর ভিতরে আমি অ্যাট্রিবিউট ইউজ করব হচ্ছে colspan এবং এর ভ্যালু দিব আমি 2, কারণ আমি 2টি কলাম মার্জ করতেছি। এটাকে সেভ করি, এখানে আমি রিফ্রেশ করি। এখন লক্ষ্য করেন OKToShare 2টি কলাম মার্জ হয়ে গেছে, মার্জ হয়ে একটি কলাম তৈরি হয়েছে এবং এখানে আমাদের আরেকটি কলাম অলরেডি রয়েছে। সো টোটাল 2টি কলাম আছে, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2টি কলাম, 1টি 2টি। এখন ধরেন আমি এটাকে মার্জ করে একটি কলাম তৈরি করব। সো সেক্ষেত্রে আমার এখানে একটি কলাম থাকবে, মানে একটি td থাকবে, আর এখানে colspan 3 দিব। তাই আমি এটাকে রিমুভ করে দেই এবং এখানে জাস্ট আমি দেই 3। এটাকে সেভ করি, এখন এখানে রান করি। দেখেন OKToShare আর একটি কলাম হয়ে গেছে। এখানে এই 3টি কলামকে মার্জ করে একটি কলাম হয়ে গেছে আর দেখতে এরকম দেখাচ্ছে এখন।
সো একইভাবে আমরা একটু রো এর ক্ষেত্রে দেখি কিরকম করে আমরা প্র্যাকটিক্যালি করতে পারি। সো এখন আমরা সবকিছু রিমুভ করে দিই এবং টেবিলটিকে আবার একটু সেভ করি এবং রান করি। দেখেন নর্মালি টেবিলটি আমাদের এরকম। এখন এখানের এই দুটি রোকে আমরা মার্জ করব, 4 এবং 7। এখন আমি এখানে আপনার দিব রো স্প্যান 2, আমি দেই রো স্প্যান 2, আর এখানে আমি জাস্ট লিখতে চাচ্ছি যে ওকে টু শেয়ার, আর এখানে আমার জাস্ট এটি রিমুভ করে দিতে হবে, এখানে একটি রিমুভ করে দিতে হবে। এটা আমি সেভ করি। এখন এখানে আমি রিফ্রেশ করি, দেখেন এই দুটি আপনার মার্জ হয়ে একটি রো হয়ে গেছে। আর এখন আপনি যদি এই তিনটি মার্জ করতে চান সেক্ষেত্রে আপনার এরকম করতে হবে যে এখানে এই উপরের এখানে আপনি দিবেন রো স্প্যান 3, যেহেতু আপনি তিনটি রো মার্জ করতে চাচ্ছেন। আর এখানে আমি জাস্ট লিখি ওকে টু শেয়ার এবং এর নিচের দুটিকে আপনি একটি রিমুভ করে দিবেন। এখান থেকে আমি একটি রিমুভ করে দেই এবং এখান থেকে আমি একটি রিমুভ করে দেই। এটাকে আমি এখন সেভ করি আর এখানে রিফ্রেশ করি। দেখেন এই তিনটি আপনার মার্জ হয়ে গেছে। আর এখানে একটি করে রিমুভ করে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে এখানে আপনার দুটি রয়েছে, শুধু এখানে দুটি, এখানে দুটি। ওকে, আমরা এখন টি হেড, টি ফুট, টি বডি এটা সম্পর্কে দেখি। এখানে আপনারা লক্ষ্য করেন আমি একটি টেবিল নিয়েছি। টেবিলটি আপনার দেখতে এরকম দেখাচ্ছে। এখানে কোডগুলো আপনার এরকম দেখাচ্ছে। এটা হচ্ছে সাবজেক্ট, মার্কস, এটা আমাদের রো, রো এর ভিতরে রয়েছে দুটি কলাম। একইভাবে আমি এরকম দিয়েছি। সো আমি আবারও বলছি, আপনারা যদি HTML এর টেবিলের বেসিক ট্যাগস গুলো না জানেন তাহলে আমার প্রথম ভিডিওটি দেখতে পারেন টেবিল সম্পর্কে, আর সেটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। এখানে আমরা টি হেড ট্যাগটি ইউজ করব, এখানে আমরা টি বডি ট্যাগটি ইউজ করব, আর এখানে টি ফুট ট্যাগটি ইউজ করব। সো এখানে আমার রয়েছে সাবজেক্ট, মার্কস, এটার আগে আমি দিব, এখানে আমি দেই টি হেড, আর এই টি হেড ট্যাগটি আপনার এখানে ক্লোজ করতে হবে প্রথম রো এর পরে। এখানে আমি ক্লোজ করেছি। দেখেন যে এখানে টি হেড আমি ওপেন করেছি, এখানে টি হেড ট্যাগটি ক্লোজ করেছি। একইভাবে বডির ক্ষেত্রে আমি এখানে দিব টি বডি, এখানে আমি টি বডি ওপেন করেছি এবং ক্লোজ করব এই যে এখানে আমি ক্লোজ করেছি। আর টি ফুটটা আমি দেব এই যে লাস্টের রোটাতে, এখানে আমি দিয়েছি টি ফুট, আর এটা ক্লোজ করব এখানে। সো এখন এটাকে আমি সেভ করি এবং দেখি কিরকম দেখায়। আমি এখন এখানে রিফ্রেশ করি, দেখেন আমরা কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না, বাট ব্রাউজার কিন্তু আপনার বুঝতে পারতেছে যে আমরা এখানে টি হেড, টি বডি এবং টি ফোর ইউজ করেছি। টি হেড ট্যাগ নর্মালি আমরা টেবিলের উপরের অংশে দিয়ে থাকি। এখন এখানে যদি আমি এই টি হেড পোর্শনটি টেবিলের নিচের অংশে দেই, এখানে আমি যদি পেস্ট করি আর এটাকে সেভ করি, এখানে আমি একটু রিফ্রেশ করি, দেখেন কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন না। কিন্তু নর্মালি আপনার নিচে দিলে নিচে দেখানোর কথা, বাট যেহেতু আমরা টি হেড ট্যাগ ইউজ করেছি, সো এটা আমরা টেবিলের যে কোনো পোর্শনই দেই না কেন, ব্রাউজার বুঝতে পারবে যে এটা আমাদের টি হেড এবং এটা উপরেই দেখাবে সবসময় এরকম। আমি আপনাদেরকে আরেকটু দেখাই। এই টি ফুট ট্যাগটি আমি উপরে নিয়ে আসি, এখানে রয়েছে টি ফুট, এটা আমি কাট করি এবং এই উপরে আমি পেস্ট করি এখানে। সো নর্মালি আমাদের তো এই পোর্শনটা উপরে দেখানোর কথা, কিন্তু দেখাবে না, কারণ আমরা টি ফুট ট্যাগ ইউজ করেছি। সো এটা আমি সেভ করি, এখানে রিফ্রেশ করি, দেখেন টেবিলে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন না। সো এই ট্যাগগুলো ইউজ করার ক্ষেত্রে আপনার অনেক সুবিধা রয়েছে, আপনি যে কোনো জায়গায় দিতে পারেন। মানে এই টি ফুট, টি হেড বা টি বডি এগুলোর পজিশন চেঞ্জ করে দিতে পারেন, বাট আপনার টেবিলটা পারফেক্টলি দেখাবে। সো আজ এ পর্যন্তই। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।